এটা কি হচ্ছে? বড় বড় পাথর কত স্পিডে ভেদা সিটির দিকে গড়িয়ে আসছে। মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে। তাড়াতাড়ি চলো, সবাইকে ইনফর্ম করতে হবে। লাড্ডু সিং স্যার, উপর থেকে বড় বড় পাথর ভেদা সিটির দিকে গড়িয়ে আসছে। শহরের সকলকে এক্ষুনি ইনফর্ম করে দিন। কি পাথর? কখন? কেন? কিভাবে? আরে শুনছেন, এই বাচ্চাটা কার? কেউ তো বাঁচাও ওকে। থ্যাঙ্কস শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। শিবা, আজ পর্যন্ত এরকম ল্যান্ডস্লাইড ফেদার সিটিতে হয়নি। হঠাৎ এরকম কি করে? রেভা, ন্যাচারাল ক্যালামিটিস বলে আসে না। পর্বতের রাজা তোমাদের ওপরে খুব ক্ষুব্ধ। আমি স্বয়ং পর্বতের রাজার সঙ্গে কথা বলেছি, উনিই আমাকে সব বলেছেন। আচ্ছা, পর্বতের রাজা? তিনি আবার কে? থাকেন কোথায়? কিন্তু তার আগে এটা বলুন যে আপনি কে? বালক, একসঙ্গে এত প্রশ্ন? আগে একটু শ্বাস তো নাও। আমি হলাম পাহাড়ি বাবা। পর্বতে আমি বাস করছি অনেক বছর ধরে। এত বছর ধরে পাহাড়ে থাকার কারণে আমি তার ভাষা বুঝতে পারি। পাহাড়ের রাজা চান যে তোমরা সবাই শহর ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, তা না হলে উনি সবকিছু তছনছ করে দেবেন। কিন্তু আমরা সবাই ওনার কি ক্ষতি করেছি? উনি বলেছেন যে তোমরা সবাই পাহাড়ের সৌন্দর্য নষ্ট করছো। পর্বতের রাজা? পাহাড়ি বাবা, গল্পটা দারুণ। মনে হচ্ছে আমার কথাগুলো তোমার বিশ্বাস হচ্ছে না বালক। ঠিক আছে, এবার তোমাদের যা ইচ্ছা। এই সময় পর্বতের রাজা আমাকে বললেন যদি ওরা আমার কথা না শোনে তো রাতে আবার ধ্বংসলীলা চলবে। আমি চললাম। তাহলে বলুন পাহাড়ি বাবা, আমাদের আজকের রেট কেমন হলো? আমাদের সঙ্গে যে লাগবে সে একেবারে ধ্বংস হয়ে যাবে। রেড খুব ভালো হয়েছে, যেমনটা ভেবেছিলাম তেমনটাই কাজ হচ্ছে। এই শহর আমাদের খালি করাতেই হবে। এখানে আমি আমার মাউন্টেন সিটি বানাবো। 1 মাসের মধ্যে যদি আমি এই বেদাস সিটি খালি করাতে না পারি তাহলে আমার নাম পাহাড় সিংই নয়। এই মনে হচ্ছে আমাদের পাহাড়ি বাবার কথা কেউ বিশ্বাস করেনি। বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। যে বিশ্বাস করবে সে বেঁচে যাবে, না হলে আমাদের সঙ্গে যে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। এখন রাত হতে চলেছে, যাও আর একটা রেডের জন্য প্রস্তুতি নাও। All ready? Yes, ready. Yes, ready. ভাই ভাই, কাজ শেষ করে ফিরবে। পাহাড়ি বাবা ঠিকই বলেছিলেন,
রাত হলো আর ধ্বংস শুরু হলো। লাড্ডু সিং বাবু, পৃথিবীর সমস্ত চ্যানেলে বলুন এই একটাই খবর। সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি কি কি করছেন? দেখুন, এটা হলো একটা ন্যাচারাল ক্যালামিটি। এর থেকে বাঁচার আপাতত আমার হাতে কোনো উপায় নেই। উপায় আছে, উপায় আছে। শহর ছেড়ে চলে যাও, খালি করে দাও এই শহর, তা না হলে সবাই শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ শিবা। পাহাড়ি বাবা, আপনি আমাদের স্টুডিওতে ইন্টারভিউ দিতে কি আসবেন? যখন কেউ বাঁচবেই না, তখন আবার ইন্টারভিউ কে শুনবে আর কেই বা দেখবে? কি হচ্ছে? পালিয়ে চলো, পালাও, পালাও, বাবাজি কৃপা করুন, ওই পাথরগুলোকে থামিয়ে দিন প্লিজ। আপনার ফ্রেন্ড পর্বতের রাজাকে বলুন যেন থেমে যায়। আমি শুধু অল্প সময়ের জন্য এটা আটকাতে পারি। আমার এত শক্তি নেই যে পর্বতের রাজাকে আটকে রাখি। সবাই থামো বন্ধুরা, বস আমাদের থামার অর্ডার দিয়েছেন। পালাও, পালাও, এখান থেকে পালাও। আরে ওইদিকে যেও না, এইদিকে চলে এসো, ধস নেমেছে। পালাও, প্রাণ বাঁচিয়ে পালাও। পাথরগুলো দাঁড়িয়ে গেল, এটা কি করে হলো? থেমে গেছে, তো অদ্ভুত ব্যাপার। আচ্ছা সবাই ভালো করে শোনো, বস আমাদের ফিরে যেতে বলছেন। সবাই রিভার্স গিয়ার নাও, তাড়াতাড়ি করো, বস একটু বেশি ওভার অ্যাক্টিং করছে। পর্বতের রাজা একদিন সময় দিয়েছেন, সবাই এই শহর ছেড়ে চলে যাও, তা না হলে সব শেষ। রেভা, কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমি এই বাবার পিছু নিচ্ছি। হ্যাঁ, পাহাড়ি বাবা আর এত দামি গাড়ি। হ্যাঁ, শোনো ড্রাইভার, ওই বাচ্চাটার চোখে ধুলো দিয়ে গাড়ি নিয়ে চলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই পর্বতের রাজা পাহাড়ি বাবার সবকিছু কেমন ঘোলা বলে মনে হচ্ছে। এইরকম ব্যাপার তো শুধু গল্পতেই হয়।
রকগুলো সবকিছু তছনছ করার পরে কোথাও তো গিয়ে থামবে। রকগুলো সব আসে আর সব তছনছ করে আবার ফিরে চলে যায়। একটা পাথরও দেখা যায় না। আমার মনে হচ্ছে পরের বার আমাকে ওই রকগুলোরই পিছু নিতে হবে। ওই দেখো আবার ওই পাথরগুলো নামছে শিবা। হ্যাঁ, আবার পাথর ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি থাকতে এই পাথরগুলো আমার শহর তছনছ করতে পারবে না। আমিই থামাবো। স্যার, আরে স্যার, পাথরটাকে ছাড়ুন আর পালান। এখন পালাতে না পারলে আর কখনোই পারবেন না। স্যার উঠুন। রেবা, লাড্ডু সিং স্যারকে নিয়ে উপরে পাহাড়ের দিকে চলে এসো। পাথরগুলো নিজে নিজেই ঘুরে আবার ওই একই ডিরেকশনে কি করে যাচ্ছে যেখান থেকে এসেছিল। এখানে তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই পুচকেটা আবার পিছু নিয়েছে। ওকে বুঝিয়ে দাও যে আমাদের সঙ্গে লাগবে সে একেবারে ধ্বংস হয়ে যাবে। ওকে বস। সবাই চলো ওই পুচকেটাকে আজকে শিক্ষা দিই। হ্যাঁ, খুব ধরো এই বাচ্চাটাকে, ও যেন কিছুতেই ওপরে না আসতে পারে। আমার নাম হলো পাহাড় সিং পুচকে। তুমি জানো না যে আমার সঙ্গে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, তোমার এত আনন্দ করার কিচ্ছু হয়নি। খেলা কিন্তু এখনো শেষ হয়নি। পর্বতের রাজা, আটকান এই পুচকেটাকে। এ আপনার কাজে বাধা সৃষ্টি করছে। বাধা তো এবার তোমার পথে এসে গেছে। আমি সব কিছু জেনে গেছি যে ওই পাথরগুলো তোমার ইশারায় চলে। আর তুমি কোনো পাহাড়ি বাবাটা বানাও,
এর আসল কারণ তো লাড্ডু সিং স্যার এসে খোঁজ করবেন। হ্যাঁ, দেখছো কি? ধরো ওই পুচকাটাকে। ও পালিয়ে গেলে আমাদের উদ্দেশ্য সবার কাছে ফাঁস হয়ে যাবে। এবার তুই আমার হাত থেকে কি করে বাঁচবি? চাপা দাও, পিষে ফেলো, ওকে বুঝিয়ে দাও যে আমাদের সঙ্গে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ। না! না! আমার গাড়িটাকে নয়, ওই পুচকেটাকে পিষে ফেলো, মূর্খ! Hands up! You are under arrest! ওরে বাবা! সরি সরি, হ্যান্ডস আপ তো আমি করব ভেবেছিলাম। আরে বাবা সরি, আমাকে একবার তোমরা পিষেছো, আর না প্লিজ, আমি আর চিড়ে চ্যাপটা হতে চাই না। থামাও, কেউ থামাও, থামাও, থামাও এই পাথরটাকে কেউ। স্যার, তোমাদের বুদ্ধি শুদ্ধি কি একেবারে লোপ পেয়ে গেল নাকি? প্রথমে আমার গাড়িটাকে চাপা দিলে, তারপর আবার আমাকেই চাপা দিচ্ছ। এই মরেছে, এ তো দেখছি আবার আমাকে চাপা দিয়ে দেবে। এ তো আমারই লোক দিয়ে আমাকেই চাপা দেওয়ার ব্যবস্থা করছে। তোমরা আমার লোক নাকি ওর লোক? এই পুচকেটাকে ছাড়বে না তোমরা। এ আমার এত বছরের পরিশ্রম ধ্বংস করে দিয়েছে। আমাকে শেষ করে তুমিও বাঁচতে পারবে না। যে আমার সঙ্গে লাগবে সে একেবারে ধ্বংস হয়ে যাবে।
এই ইন্সপেক্টর, কতক্ষণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে? অ্যারেস্ট মি, অ্যারেস্ট মি। আর কত মার খাওয়াবে? আজ বুঝতে পেরেছি যে শিবার সঙ্গে লাগবে সে একেবারে ধ্বংস হয়ে যাবে। চলো ইন্সপেক্টর, জেনে নিয়ে চলো। এখানে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং স্যার, ওদের তো আগের থেকেই হ্যান্ডস আপ আছে। শান্তিতে থাকতে হলে জেগে উঠুন আর দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভেদাস সিটিতে লেক পুরোপুরি বরফে ঢাকা পড়ে গেছে। লোকে সেখানে আইস স্কেটিং করছে, যেন মনে হচ্ছে ভেদাস সিটি কাশ্মীরে বদলে গেছে। এটা কি গ্লোবাল ওয়ার্মিং নাকি কোনো চমৎকার? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভেদাস সিটি চ্যানেল। দাদু, আমি বন্ধুদের সাথে লেকে আইস স্কেটিং করতে যাচ্ছি। আরে তুমি একলা কেন যাবে? আমরা সবাই যাব। ভীম সিং, যাওয়ার ব্যবস্থা করো। নমস্কার। বাচ্চারা, তোমরা স্কেটিং করো, আমি আর তোমাদের দাদু এখানে বসছি। কত মজা হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না ভেদাস সিটির লেক বরফ হয়ে গেছে। হ্যাঁ রেভা, যেন মনে হচ্ছে আমরা আন্টার্কটিকাতে আছি। দেখো আমি কি সুন্দর স্কেটিং করি। নমস্কার দাদু, দিদা। আরে আরে আরে, কেউ তো থামাও, থামাও। একবার আমাদের গ্রামের লেকটাও ঠান্ডায় জমে গিয়েছিল। আমি টানা 3 দিন স্কেটিং করেছিলাম। আর চতুর্থ দিন আমি চোখ খুললাম তো বুঝতে